রাধে রাধে রিয়ার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু আমি বাড়ি থেকে ভিডিওটা শুরু করিনি। আজ কোথায় এসেছি বলুন তো? সকাল সকাল রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে আসিনি, আমি আর সোনার বাবা চলে এসেছি ডেন্টিস্টের কাছে। তো এখানে এসে দেখি যে আজ ডেন্টিস্টের এখানে একদমই লোক নেই, কারণ আমরা অনেক সকাল সকাল গেছিলাম। আমরা প্রায় বেরিয়েছিলাম 8:30টার দিকে। তখন আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, কিন্তু আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি। ও যদি একবার ঘুম থেকে উঠে যেত, ওকে না নিয়ে আর আসতে পারতাম না, কারণ ওর বাবা যখন বাড়ি থাকে ওর বাবার একদম পিছন ছাড়ে না। মনে হয় যে বাবার যদি একটা লেজ থাকতো, ও লেজ ধরে ধরে ঘুরে ঘুরে বেড়াতো। এমনিই বাবা যখন বাড়িতে থাকে সব সময় বাবা বাবা বাবা, ও তো আমাকে চেনেই না। মাঝে মাঝে মনে হয় যে আমি যদি কোথাও চলেও যাই, ওর বাবা বাড়িতে থাকলে আমার কথা একবারও জিজ্ঞাসা করবে না যে মা কোথায় গেছে। একটু অসুবিধা হবে, কিছু করার নেই রিয়া, সরি। Keep breathing normal. Good job. You're doing great. There you go. Just like that. All right. You are doing great, my love. প্রথমে আমার দাঁতে পেস্ট মতন কিছু লাগিয়ে দাঁতগুলো অবাশ করে নিয়েছিল, তারপরেই দাঁতের গোড়ায় আমার ইঞ্জেকশন দিয়েছিল। তারপরে দাঁতগুলো যেন আরও বেশি অবাশ হয়ে গেছে। তারপরে এখন আমার দাঁত ক্লিন করা হচ্ছে। দাঁত ক্লিন করার পর আমার কিন্তু দাঁতে লেজার ট্রিটমেন্ট দেবে। এবার লেজার ট্রিটমেন্ট আমি শুনেছি যে শুধু মুখেই দেয়, কিন্তু এখানে দাঁতেও যে লেজার ট্রিটমেন্ট দেয় সেটা আমার আগে জানা ছিল না। তো ওখানে আমার কাজ মিটে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি বাড়িতে। আর আমার মুখের অবস্থা দেখুন, আমি কথা বলতে পারছি না, কারণ আমার মুখ পুরো অবশ হয়ে গেছে আর এক পাশ তো পুরো ফুলেই গেছে। আজকে বাবা গেন্ডি তুলেছে, শাক তুলেছে আর অনেক বরবটি তুলেছে আজকে। আমি যখন ডেন্টিস্টের কাছে যাই তখন সোনার বাবার সঙ্গে গল্প করতে করতে হাসতে হাসতেই গেছিলাম, কিন্তু যখন আমি বাড়ি ফিরি তখন আমার মুখটা গোমড়াই দেখতে পাচ্ছেন। তখন আর সোনার বাবার সঙ্গে একটাও কথা বলিনি। বাড়ি ফিরে এই যে সোনার বাবা সবজি বানিয়ে দিয়েছে, আমি রান্না করছি। আর কি কি রান্না করছি সেগুলোই আপনাদের সঙ্গে একবার বলে দিই। এখানে হচ্ছে আমাদের বাগানের শাক, আর আমাদের বাগানে থোড় হয়েছিল, সেই থোড় রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে সবজি। আর এখানে দেখুন রান্নাবান্না হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। তো আপনাদেরকে একবার ভগবানের ভোগ দর্শন করিয়ে দিই, তারপর আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, সারাদিন আপনাদের সামনে এসে কথা বলিনি, অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে এসে কথা বলছি। তার কারণ আজ গেছিলাম ডেন্টিস্টের কাছে। তো ওখানে যাওয়ার পর ওরা দাঁত দেখে বললো আমার দাঁতের অবস্থা নাকি ভালো নেই। এইবার দাঁত আমার ওই জন্যই ডেন্টিস্টের কাছে যেতে ইচ্ছা করে না। ডেন্টিস্টের কাছে গেলেই মানে এমন করে দাঁত নিয়ে আমার ভয় লাগে যেন। তারপরে ক্লিন করার জন্য আমার উপরের পাটিতে আমার ইঞ্জেকশন দিল, নিচের পাটির এই গামে ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর এই পাশটা আমার অবাশ হয়ে গেছিলো, এখনও দেখুন ফোলা ফোলা আছে। তারপর ওরা ক্লিন করলো। আজ শুধু এই পাশটা হয়েছে, এক সপ্তাহ পর আবার এই পাশটা হবে। এবার ওরা যেভাবে ক্লিন করে পুরো মানে মুখের মধ্যে রক্ত পুরো ভর্তি হয়ে গেছিলো। কিন্তু ওনারা বললেন যে আমার গাম মানে দাঁতের গামটা খুব খারাপ, হেন তেন। কিন্তু আমার দাঁতে কোনো ব্যথা নেই, কিছু নেই। আমি নিজে কিছুই বুঝতে পারিনি আমার দাঁত এতটাই খারাপ। আমরা কিন্তু প্রত্যেক বছরই মানে ডেন্টিস্টের কাছে যাই, বছরে 2বার। কিন্তু গত বছর আমার মিস হয়ে গেছিলো। বললো গত বছর আসেননি, ওই জন্যে দাঁতের অবস্থাটা খারাপ হয়ে গেছে। জানি না কি করে খারাপ হয়ে গেল, আমি নিজেই কিছু বুঝতে পারলাম না। তারপরে কি বলবো, তারপরে তো যখন অবাস করে দেয়, অবাস করার পরে তো আমি কথাই বলতে পারছিলাম না। মনে হচ্ছিল যে কথা বলছি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছে। ওই জন্যই আপনাদের সামনে এসে আর কথা বলিনি। অবাসটা অনেকটাই কমে গেছে, শুধু ব্যথাটা আমি বুঝতে পারছি। তো ওই জন্যই ভাবছি যে এখন এসে আপনাদের সঙ্গে কথা বলি। আর আমার ছেলেকে বললাম যে সোনা তুই সন্ধে দে, আর আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে। আর মন্দিরে হচ্ছে কালকে অনুষ্ঠান আছে।
আমার তো আজ মন্দিরে ভোগ রান্না করে দেওয়ার দিন ছিল, কিন্তু যেহেতু কালকে আমি যাচ্ছি ওই জন্যে কালকেই আমি ভোগটা নিয়ে যাব। তো আজ আমি তৈরি করে রেখে দেবো, যে এই তৈরি করি না কেন, দেখি কি তৈরি করি। ভাবছি যে এবার আর পিঠে করব না, এবার ভাবছি সুজি আর গাজর দিয়ে যে কি ওটাও পিঠে বলে, তেলের পিঠে করব না, সুজি আর গাজর দিয়ে যে পিঠেটা হয় ভাবছি সেই পিঠেটাই তৈরি করব। তো সারাদিন তো বলতে গেলে শুয়েই ছিলাম, বাড়ি এসে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না এই সব হওয়ার পরে। তারপরে উঠে রান্না বান্না করলাম, সোনার বাবা সবজি বানিয়ে দিয়েছে আজকে, রান্না বান্না করলাম, খেয়ে দিয়ে সোফার মধ্যে শুয়েছিলাম। আমি শুয়ে ঘুমিয়ে গেছি, আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও ঘুমিয়ে গেছে। তারপরে ওর বাবা কাজে যাওয়ার আগেই আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে গেছে। তো বন্ধুরা চলুন, আমার ছেলে ততক্ষণে সন্ধে দিক, আর আমি ততক্ষণে রান্নাঘরে যে পিঠেটা তৈরি করব কাল মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে সেটা বানাতে থাকি। আর এই পাশটা কেমন ফুলা ফুলা লাগছে দেখুন। বাড়ির ভগবানকে ভোগ নিবেদন করার জন্য আজ রাত্রিবেলা তৈরি করছি গোলা রুটি। আর গোলা রুটিটা কিন্তু দুধ দিয়েই আমি গুলছি। তো যখন দুধ দিয়েছিলাম তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো প্রথমে ভাবছি যে রুটিটা তৈরি করে নিই, তারপরে মন্দিরের ভোগের আয়োজন করব। তো এইভাবে মিশিয়ে নিই। তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি রুটি তৈরি করে নেব। অনেকদিন পর গোলা রুটি করছি, কিন্তু মাঝখানে অনেকদিন গোলা রুটি করা হয়নি। তো এটা আস্তে আস্তে হতে থাক। তো বন্ধুরা আমার হাতে দুটো গাজর দেখতে পাচ্ছেন, এই দুটো গাজর দিয়েই মন্দিরের ভোগ তৈরি করব, পিঠে তৈরি করব। আর কিভাবে পিঠেটা তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আরও আগে একবার করেছি, তবুও আজ আবার শেয়ার করছি। বাড়িতে প্রথমে ভেবেছিলাম কালকে যে পিঠে তৈরি করে দেব, মানে তেলের পিঠে তৈরি করে দেব, কিন্তু আজ সারাদিন আর ইচ্ছা করলো না তেলের পিঠে তৈরি করতে। তো ওই জন্য ভাবছি গাজর দিয়ে পিঠে তৈরি করে দিই, তাহলে কিন্তু ভালো লাগবে। সবসময় তেলের পিঠে তো আমার ভালোই লাগে না। আর তো চলুন, এদিকে যেহেতু গোলা রুটি হচ্ছে আর আমি ওইদিকে মানে সুজি, এই পিঠেটা তৈরি করতে গেলে সুজি লাগবে, তো সুজিটা আমি ভাজা করে নিই। রুটির এক পাশ হয়ে গেছে, এবার এটা উল্টে দিই। এখানে বেশ অনেকটা সুজি নিয়ে নিয়েছি, তো সুজিটা আমি ঘি দিয়ে ভাজা করে নিচ্ছি। এখানে আমি গাজর পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর গাজরগুলো আমি একটু ভাজা করে নেব। আর ভাজা করার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সুজিটা মিশানোর পর ওর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এবার মেশাতে মেশাতে যখন দেখব যে এই ব্যাপারটা আটার যে ডো তৈরি করি রুটি বানানোর জন্যে সেরকম হয়ে গেছে, তারপরে এটা নামিয়ে নেব। নামিয়ে তারপরে ঠান্ডা করতে দেবো। বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পুরো জিনিসটা এরকম হয়ে গেছে। তো এবার নামিয়ে ঠান্ডা করে তারপর পিঠের আকার দিয়ে এগুলো ভেজে নেব। তো চলুন দেখি কিভাবে কি করি। আপনাদের সঙ্গে এই রেসিপিটা আগেও শেয়ার করেছিলাম, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আপনারা চাইলে গাজরের জায়গায় অন্য কোনো ফল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো সোনা দুপুরবেলা ভাত খায়নি, ওই জন্য রাত্রিবেলা এখন ভাত খেতে বসেছে। আর আমার মেয়েকে দিয়েছি রুটি। এইদিকে আমার মা খাচ্ছে রুটি দিয়ে টফু দিয়ে। ভালো লাগছে? এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। আর এটা হচ্ছে পিৎজা তৈরি করে সেই প্লেট। তো এর মধ্যেই কিন্তু আমি এই পিঠেটা তৈরি করছি, তার কারণ এত বড় আমার থালা নেই। থালা থাকলেও থালা রান্নাঘরে নেই, থালা আছে অন্য জায়গায়, যেখানে আমি পুজোর জিনিসপত্র রাখি সেখানে আছে, কিন্তু এখন ওটা বের করা সম্ভব না। ওই জন্যেই পিৎজা তৈরি করে সেই প্লেটেই আমি এই জিনিসটা বানাচ্ছি।
প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি একটু বেশি করেই তেল দেব, তার কারণ হচ্ছে ফ্রাই হবে তো। ডিপ ফ্রাই করলেও হয়, কিন্তু আমি ঠিক ডিপ ফ্রাই করব না। আবার যা তেল নিচ্ছি ডিপ ফ্রাই হয়ে যাবে মনে হচ্ছে। ডিপ ফ্রাই হলে তো খুব ভালোই হয় সব কিছু। তো যাই হোক, আপনাদের তো দেখানোই হলো না। এখানে কিন্তু আমি এরকমভাবে পিস পিস করে বানিয়ে নিয়েছি। এই যে এরকম করে উঠে আসবে। এই যে এটাকেও কিন্তু এক ধরনের পিঠে বলে। এটা যখন ভাজবো, ভাজার পরেই কিন্তু একটা পিঠের মতো দেখতে হবে। তো বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, কিছুটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব পিঠেগুলো এইভাবে ভেজে নেব। না তুমি ভয় পাই না? তো ভয় পাই না? ভয় পাই না? তো ভয় তো পাবেই, ভয় পেয়ে পেয়ে তো রান্না করি। এখানে অনেকগুলো ভাজা যাবে একসঙ্গে, কিন্তু একটুখানি সাইড করে করে দিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, পুজো করছে মনে হচ্ছে। পুজো হচ্ছে? পিঠে পুজো হচ্ছে। পিঠের পুজো? হ্যাঁ, কালী ঠাকুর পুজো। হ্যাঁ, কালী ঠাকুরের পুজো। পিঠে কালী ঠাকুর। তো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, তো আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। একটু আস্তে আস্তে ধীমে ধীমে ভাজলে না এগুলো বেশ সুন্দর শক্ত হয়। একটু টাইম লাগে এইসব করতে, কিন্তু নতুন নতুন বানাতেও ভালো লাগে। আমিও মানে যে জিনিসটা পারি সেটা বানাতে ভালো আমি লাগে, বানিয়েছি। আর যে জিনিসটা পারি না সেটা বানাতে ইচ্ছা করে না। আমি বানিয়েছি কি বানিয়েছো? লুচি। লুচি কবে বানালে তুমি? স্কুলে। স্কুলে গেলে কবে তুমি? কালকে। তাই? ওই স্কুলে গিয়ে লুচি বানিয়েছে। নেক্সট ভিডিওতে যাবো। তো বন্ধুরা দেখুন, সবগুলো উল্টে দিয়েছি। এবার ওপাশটা ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। তো দুপাশই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সব পিঠে তৈরি করা হয়ে গেছে। আর পিঠেগুলো এমন হয়েছে দেখতে, পিঠেগুলো এখন খুবই গরম। আর পিঠেগুলো যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। তো এখন একটুখানি ঠান্ডা হতে দেবো, তারপরে ঢেকে রাখবো। আর আপনারা বলবেন যে পিঠেগুলো কেমন হয়েছে। তো এখন এখানেই থাক আপাতত, ঠান্ডা হয়ে গেলে তারপরে গুছিয়ে রাখবো। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র 2টো গাজর দিয়ে দেখুন কতটা পিঠে বানিয়ে নিয়েছি। তো এই যে 1 গামলা পিঠে বানিয়ে নিয়েছি। তো এই পিঠেটা আমি এইভাবেই রেখে দেবো। আজ ভাবছিলাম যে ফয়েল পেপারে করে, মানে ফয়েল যে ট্রে আছে তার মধ্যে করে রেখে দেবো, কিন্তু ভাবছি আজ এরকম থাক, কালকে সকালবেলা যখন মন্দিরে যাব তখন এটা সঙ্গে করে নিয়ে যাব। আর ওই পাত্রের মধ্যে রয়েছে তেল, ওই জন্য তেলটা ওর মধ্যেই থাক, তাহলে পরে ব্যবহার করে দিতে পারবো আমরা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই করলাম। আর সারাদিন তো আপনাদের সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারিনি। তো সন্ধ্যের পর থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, আর আমি খেতেও পাচ্ছি না। যখন খাচ্ছি হাঁটা আমি বড় করতে পারছি না, কারণ এইখানে ব্যথার জন্যে, ওই জন্য মানে বেশি বড় হাঁ করতে পারছি না। অল্প একটুখানি হাঁ করে মুখের মধ্যে খাবার নিয়ে এপাশে তো চিবাতে পারছি না, ওই জন্য এই পাশে চিবাচ্ছি। চিবিয়ে চিবিয়ে আস্তে 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 করে তারপরে খাচ্ছি। কথা বলতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, শুধু খাওয়ার সময় অসুবিধা হচ্ছে। তো আস্তে আস্তে কালকের মধ্যে এটাও ঠিক হয়ে যাবে। আর আমার চুল বাঁধা হয়ে গেছে, মুখটুকু ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। কি